দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কংগ্রেস কর্মীকে আজ দেখতে গেলেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে তিনি দেখতে যান। দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন আশিস কুমার সাহা। মূলত দুষ্কৃতীদের দ্বারাই আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস কর্মী কৃপেশ রায়। ধলাই জেলা হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন। জানা গেছে গতকাল কমলপুর এরার পার এলাকায় জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে কংগ্রেস দলের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। কর্মসূচি শেষে দুষ্কৃতীরা আক্রমণ চালায় এই কংগ্রেস কর্মীর উপর। অতর্কিত হামলায় আঘাত পায় অর্থাৎ আহত হয় কৃপেশ রায়, পার্থ চৌধুরী সহ আরো একজন কংগ্রেস কর্মী। এর মধ্যে প্রদেশ কমিটির সদস্য কৃপেশ রায় গুরুতর আহত হয়। ওনাকে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে উনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওনার কোমরে আঘাত লাগে। আজ কৃপেশ রায়কে দেখতেই হাসপাতালে ছুটে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তিনি হাসপাতালে ওনাকে দেখার পর কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। কমলপুরে এরার পারে প্রদেশ কংগ্রেসের নির্দেশে 4টি জেলার যে পথ অবরোধ কর্মসূচি, মূলত জাতীয় সড়ক বেহাল অবস্থা, চলাচলের অযোগ্য, সাধারণ মানুষ দৈনন্দিন যে এই সড়ক যাতায়াতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে, তার থেকে পরিত্রাণের জন্য রাজ্যের একটা বিরাট অংশের মানুষের যেমন আর্তনাদ, কংগ্রেস দলের পক্ষ থেকে আমরাও বারংবার আবেদন জানিয়ে যখন প্রশাসনের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, এই জাতীয় সড়ক সংস্কারের কথা এটা বিভিন্ন সময়ে উঠে এসছে, সরকারও এটা স্বীকার করে নিয়ে সংস্কারের জন্য উদ্যোগ নেবেন জানাচ্ছে, কিন্তু দেখা গেল এই সড়ক সংস্কারে কোনো ধরনের পদক্ষেপ নেই। এর কোনো পরিবর্তন যখন হচ্ছে না, বাধ্য হয়েই আমরা অবরোধের মতো কর্মসূচিতে আমরা সেখানে অবতীর্ণ হয়েছিলাম। কালকে কমলপুর সহ ধর্মনগর এবং কৈলাসহর, খোয়াই 4টা স্থানে এই অবরোধ কর্মসূচি। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের সভাপতির বক্তব্য। অন্যদিকে এদিন তিনি কিন্তু বলছেন যে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, অতি সত্ত্বেও দোষীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের আবেদন তিনি জানান। তবে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত কংগ্রেস কর্মী কৃপেশ রায় তিনি কিন্তু বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।